অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে, তার ভিতরে ঈমান নাই। নামাজি নামাজ পড়ে কি নাই? আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজি তার জন্যই জাহান্নাম। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ বলতেছেন নামাজি ওর জন্যই জাহান্নাম। তাহলে ব্যাপারটা একটু চিন্তা না? আসতে কয় আসতে কথা ঠিক না? ঠিক। নামাজের জন্য জাহান্নাম, নামাজ পড়ে ওর ঈমান নাই, এই ব্যাপারটা একটু বোঝা লাগবে না? আর এই বুঝবে কারা? যারা মানুষ। আসতে বলেন, কারা বুঝবে? এই পাগলের নাম শুনছেন না? পাগল আপনাদের এলাকায় আছে তো? আছে না? আচ্ছা, পাগলের কি চক্ষু আছে না? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ? আচ্ছা, ওর কোনো হিসাব নিকাশ আছে? গুনাহ সব? হ্যাঁ, কিছু নাই। কে ওর হাত পাও আছে? আপনার আমার মতো হুবহু সবই মানুষ। ওর উপরে কোনো বাদ বিচার ন্যাক গুনাহ কিচ্ছু নাই। কারণ ওর সাধারণ জ্ঞানটা ঠিক নাই। কিন্তু যার জ্ঞান ঠিক আছে সে যদি অন্যায় করে ছাড় পায়? আস্তে ধরে বলে, এই বেটা তুই দি ভালো মানুষ, সুস্থ, জ্ঞানও ঠিক আছে, বেরেন ঠিক আছে, তুই এই কেস করলি কে? জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। তাই আমি বলতেছিলাম বুঝবে কারা? যাদের সুস্থতা আছে, ব্রেন শক্তি ঠিক আছে। নামাজ পড়ে ঈমান নাই, নামাজের জন্য জাহান্নাম। অনেকে তো আমরা মনে করি নামাজ পড়ছি যথেষ্ট, রোজা রাখছি যথেষ্ট, হজ আদায় করছি যথেষ্ট, কিন্তু সবই যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এগুলো কাজে লাগার জন্যে আপনার ঈমানটা সর্বপ্রথম নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হওয়া লাগবে। ঈমান ভেজাল তো অন্য কোনো আমলের কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? ভালো কাজের কোনো মূল্য নাই। সংক্ষেপে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু তালেব। আল্লাহর হাবিবকে তার চেয়ে বেশি সহযোগী দ্বিতীয় কেউ ছিল? এত সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছিল না? আসতে বলেন। এমনকি কাফেরের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমাজচ্যুত করে মুকাতাআত অর্থাৎ জেলখানা প্রায় 3 বছরের মতো যখন আল্লাহর হাবিবকে বনবাসের ভিতরে রাখলেন, তখন তার সঙ্গে কিন্তু আবু তালেব রাতদিন সময় কাটাইছে। এত তার পাশের সাথী। কিন্তু বলেন তো, আবু তালেব কি বেহেশতে যাবে? হ্যাঁ, কেন যাবে না? বলেন, ঈমান না থাকার কারণে। তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা এর চেয়ে ভালো কি থাকতে পারে? জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বেহেশতে যাবে না কেন? আবার বলে। তো এখন আমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ কেমন ঈমান হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলি সুবহানাল্লাহ। মাপকাঠি পাইছেন? ঈমানের ধরনটা পাইছেন? এই ঈমান হইতে হবে কাদের মতো? বলেন, কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। এখন আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? 2-1টা উদাহরণ দিলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? তার সে মানুষ তো আগে বাঁচুক, তারপরে নালে একটা জানজা যায় কি বাইরে হইতো না? আসতে কয়তো বের হইতো না? আমিরের কাছে যখন সংবাদ পেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ। বলো কি, একটা সুন্দরী মেয়ে জবাই করতে হবে, তারপর কথার কথা, এরপরে নীল নদীর পানি আসবে? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে ক্ষমতা পানি আসা? তা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। এ জোরে বলেন, কথা ঠিক না বেঠিক?
আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। বলেন ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন বোঝেন? আমাদের যুগ হলে আল্লাহ মাফ করুক, তখন বলতে দেখ শুনছি মুসলমান পাগলের দল, নদীর কাছে চিঠি লেখে এখন সুস্থ মানুষ। আসতে হয় নদীর কাছে চিঠি লেখে এখন সুস্থ মানুষ, কিন্তু আমি বলতেছে যাও এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাও। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই নীল নদী যে পানিতে পরিপূর্ণ হইল আজ পর্যন্ত আর নীল নদী কোনোদিন শুকায় নাই। এর নাম হলো, বলেন ঈমান। এর নাম কি? আবার জোরে বলেন। এর নাম হলো ঈমান। মনে করছেন আল্লাহর রহমত একেবারে ফাও হাও পেট ডইলে ডইলে পাইবেন? হ্যাঁ, কি মনে করছেন? নবী রসুলরা পর্যন্ত মাঠে নাইমা দুই হাত উপরের দিকে উঠাইয়া মালিকের দরবারে বলতেছেন মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক তোমার সাহায্য কোথায়? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক দুইটা তাকিদ, নামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ। অবশ্যই অবশ্যই আমাদের তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাশটা করলে কেউ ভেস্তে যেতে পারবেন না। কথা ঠিক না ঠিক? তাহলে ঈমানের ধরনটা কেমন হবে? সবাই মুখ খুলে বলেন। কাদের মতো? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বাদশা সাহাবায়ে কেরামদের এক জামাতে দাওয়াত করলো। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এইটা তাদের দেশের ভিতরে একটা ঘৃণিত কাজ। আর ইসলামের মধ্যে খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া কি? হ্যাঁ, এখন বাদশা তো দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরামদের জামাত। এখন সাহাবায়ে কেরামরা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? আর ওই দেশের ভিতরে ঘৃণিত কাজও এইটা। এখন বাদশার মেহমান তারা যদি সমাজে সবচেয়ে ঘৃণিত কাজটা করে, জনসাধারণ কি কইবে? বাদশাও একটা ছোট লোক আর আনছেও ছোট লোক। কথা ঠিক না বেশি? এই এখন বাদশা অনুরোধ করে, হুজুর আমরা তো জানি আপনারা তো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান, আর আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। হুজুর আমার সম্মানের জন্য আজকে এই প্লেটটা একটু পরিষ্কার করে খাবেন না? সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দেয়? হে বাদশা শোনো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা তুমি জেনে রাখো, আমাদের জান থাকতে হুঁশ থাকতে আমরা আল্লাহর হাবিবের সুন্নাত ছাড়তে পারবো না। এর নাম, আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। এরপরে বাজানদেরকে বলি, সাহাবায়ে কেরামদের জামাত দেখেন, সব পশু পাখি যেই বন্দাবান্দি আল্লাহকে ভয় করে, পশু পাখি তাকে ভয় করে এবং পশু পাখি তাদের কথা শোনে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জামাত গেলেন এক এলাকার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এলাকার লোকগুলি এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নেয়, বরং সাহাবায়ে কেরামরা যে একটু বসবে, বসার জায়গাও দেয়। রাত্র হয়ে গেছে, শুইবে কোথায়? একবারে তারাই দেশে যাও, এখানে থাকতে পারবো না। এখন রাত্রে যাইবে কই সাহাবায়ে কেরামদের জামাত? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত দিলেন, আজকে আমরা রাত্রিতে এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির ভিতরে রাত্রি যাপন? জলে বলেন। ওই জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ, সিংহ, বিষাক্ত সাপ, হিংস্র জানোয়ারের প্রাণীর অভাব নাই।
এখন যখন সাহাবায়ে কেরামদের জামাত যখন ওই জঙ্গলে ঢুকতেছে, তখন ওই এলাকার লোকেরা বলে, শুনছি মুসলমানের জাত পাগল, আসলেই তো পাগলের দল, এগুলো ওই জঙ্গলে ঢুকবে, কালকে একটাও হওয়া যাবে তালাশ করবে, ও সব শেষ। সাহাবায়ে কেরামদের জামাতের আমি জঙ্গলের ভিতরে ঢুইকা একে তো সহি হাদিস শূন্য রেখে নিয়া হাসতাম সামনে করিয়েন না। জংলা পশু পাখিকে তিনি ওয়াজ করতেছে, ডাক দিয়ে বক্তব্য দিতেছেন, এই জংলা পশু পাখিরা, আমরা একদম নবীর সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, গর্তের ভিতরে বিষাক্ত সাপগুলো উঠে দৌড়ের পর দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওখান থেকে উঠে একেবারে জায়গা পরিষ্কার। কেউ যদি ইচ্ছা কইরা আলসামি কইরা এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়েন, নামাজ পড়ছে, কি কইরা পড়ছে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ মিন যালিক। একেবারে এক ওয়াক্ত নামাজ যদি পুরা ছেড়ে দেয়, তার জন্য কত জাহান্নাম, তাও কিন্তু কোথাও নির্ধারিত নাই। নামাজ কখন ছাড়া যাবে, কখন ছাড়া যাবে না, মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে, ওই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন হুকুম নামাজে। কিন্তু আমরা তো অনেক হাসতে হাসতে একটু দুনিয়ার বিভিন্ন কাজের ঝামেলায় নামাজ অনেক সময় কাজা করি, কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নামাজে বড় কষ্ট, ঠিক না? খুব কষ্ট না? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি, আমার রিক্সাওয়ালা ভাইরা রাস্তার ভিতরে রিক্সা চালায়, গরমের ভিতরে রোদ্রের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, দেখেন না? ভ্যান চালক আমার ভাইরা কত কষ্ট করে ভ্যান চালায়, ঠেলাগাড়ি চালক আমার বাজনরা কত কষ্ট করে ঠেলাগাড়ি চালায়, এর চেয়েও কি নামাজে কষ্ট? আসতে বলে। আচ্ছা শোনেন, আমার জেলে ভাইরা নদীতে সাগরে মাছ ধরে জানের ঝুঁকি নিয়া, ওই সাগরের পাশে টাশে তো আমরা যাই। পাথর কাটে একজন বলতেছিল যে, হুজুর, এই ভাইয়ের একটাই ছেলে ছিল, তার তো সাগরে মাছ ধরার বড় ট্রলার আছে, ওটা হেরা সাবার কয়, কি জানি কয় জানি, তাই ছেলের শখ একটু সমুদ্রে মাছ ধরতে দেখতে যাবে। ওই যে বোট নিয়ে সমুদ্রের কাছে আর ফেরত আসে না। এইভাবে জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে, রাত্র নাই, দিন নাই, ঠান্ডা নাই, গরম নাই, ঠিকমতো ঘুমও নাই, এর চেয়েও নামাজে কষ্ট। একটা আসতে কম। কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদ্রের ভিতরে চামড়া পুড়ে কালো হয়ে যায়, হয় না? এর চেয়েও নামাজে কষ্ট। এর পরেও যারা কষ্ট মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার হুকুম পালন করতে যাই আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, যদি তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তোমাদের জন্য রাস্তা খুইলে দেব। একটা দুইটা রাস্তা না, বহুত রাস্তা খুলব। শোনেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? বিবি জুলাইখার নামও তো শুনছেন।
7টা দরজার ভিতরে তালা মাইরে আটকেছে। দরজা কয়টা? তালাও। ইউসুফ আলাইহিসসালামকে আটকাইয়ে বলে, এই ইউসুফ, এখন আমার কথা মানা লাগবে, উপায় নাই। 7 দরজা তালাও 7টা মাস, বেরোয়ার কোনো সুযোগ আছে? কথা না মান্য। ইউসুফ আলাইহিসসালাম চিন্তাও করে নাই কিভাবে বের হব, সুরাত তো নাই। আল্লাহ তাওয়াক্কুল কইরা দৌড় মারছে। দৌড়ের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে আসছে, আটকাই রাখতে পারছে? বলেন না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমার মালিক নিজেই যথেষ্ট হইয়া যাবে। এর বাস্তবতা বলছি। আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি আমার দাদুকে নাকি একদিন জিজ্ঞেস করছিল যে তুমি তো অনেক রাত্রে তলেবে ইলমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুমাও, অনেক রাত্রে হয়ে যায়, তোমার তো 2-1 দিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, অনেক রাত্রে ঘুমাও, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন, না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। কলে তুমি ফজর সময় ওঠো কি বের? তখন দাদু নাকি উত্তর দিছিল, দাদা বলছিলেন, আব্বাজান তার মুখে শুনছে, দাদু বলতেছিলেন যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকে উঠাইয়া দিয়া যায়। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই বান্দা বান্দী আল্লাহর তাওয়াক্কুল করতে পারবে, সেই বান্দা বান্দির জন্য মালিক নিজেই যথেষ্ট হয়ে যায়। এখন এই কথার মাধ্যমে কে কি বুঝছেন তা জানি না। এই কি নিয়ত করছেন? নামাজ আগে পড়তেন না, এখনো তো পড়বেন না, ঠিক না? এইটাই তো বলছেন নাকি? তাহলে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারেন? আল্লাহু আকবার, হাত উঠান। পর্দালে মা বোনরা উঠান, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন এক শ্রেণীর, বিশেষ করে আমার যুবকরা হয়তো বা মনে মনে বলে, হুজুর বলে বিপদেই পড়ছে। বলে তা কেমন? ওই আগে শোনেন নাই গ্রামে একটা কথা আছে, হুজুরে বলে আটকাইয়া মাহফিল দেয়। আটকাইয়া মাহফিল বোঝেন? মানে এখন আটকা পড়ছেন, এখন তো ওয়াদা করার কথা যদি কি হাত না জাগান, তাহলে মানুষ কি রে, এটা কি কোন পদের মানুষ? হ্যাঁ না, মাস নিজের উপকার, ও হাত জায়গায় ওয়াদা করলো না, এখন এই আটকাই নিয়ে হইল না, কেন এই আটকাই নিয়ে হয়েছে। আমি এবার যুবকদেরকে বলবো, বাজা তোমরা তো হয়তো মনে মনে বলতে পারো, হুজুর এখন তো যুবক মানুষ, হুজুর আমার বয়স হবে মাত্র 25, কারো 20, কারো 17-18, হুজুর 30, হুজুর 100 বছর তো মানুষ বয়স পায়, তা আমার সবে মাত্র 30 বা 40, এখনো 60 বাকি, হুজুর মাঝখানে একটু তাও মোটামা করে নেবো। হানে এখন তো যুবক বয়সে তো চিত্ত বিনোদনের সময়, হুজুর এখন একটু আনন্দ ভর্তি করা লাগে না, তাও বা ঠিক মতো করবো। হানে এরকম এক শ্রেণী আমার যুবক বাবাদের এরকম একটা ধারণা আশা আছে না নাই? আমি আমার যুবকদেরকে জিজ্ঞেস করতেছি, বাজা তুমি যে বুড়া হবা এই গ্যারান্টিটা কার কার কাছে আছে? এই যুবকরা কথা বলেন, কার কার কাছে আছে? নাই নাই নাই। তোমার সে অল্প বয়সের 2-1 জন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না। তুমি যে বুড়া হবে এই গ্যারান্টিটা পাইছো কোথায়? আছে? পাইছো কোথায়? হ্যাঁ যুবক, যদি এই যুবক বয়সে তুমি তাওবা করতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী নিজে চলতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে, তোমার সম্মান নবীদের মর্যাদায় সম্মানে নিয়ে পৌঁছাবে। দারা জওয়ানি তওবা করদাম সেই পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। হ্যাঁ যুবক, তোমাদের মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছাবে।
আমার যুবক বাবাদেরকে বলবো, বাজান তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান নবীদের মর্যাদা সম্মানে পৌঁছো? যুবকরা বলো, জোরে বলো, চাই। আল্লাহ আপনি কবুল করেন। চাইতে অসুবিধা আছে? আছে অসুবিধা? বুঝলে, তাও অসুবিধা কি? চাইতেই তো পারি, ঠিক কিনা? যুবকদের এত সম্মান। শোনেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকার লোক যেদিন কিয়ামতের ময়দান অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। যুবক বাজানদেরকে বলবো, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরো সে স্পেশাল ছায়া পাও? চাও? বলো চাই। আল্লাহ আপনি কবুল করেন। এখন মুরব্বী বুড়া যারা, হেরা মনে মনে বলে, হুজুর সব সুযোগ সুবিধা দিয়ে যুবকদেরই বলে, আমাদের কোনো গতিমতি নাই, আমরা তো হুজুর আগে বুঝি টুঝি নেই। এখন তো ঠিক বুড়া বয়সে হুজুর আল্লাহর ভয় আসছে, কবরের কথা মনে পড়ছে, জাহান্নামের আযাব ও গজবের কথা খেয়াল আসছে। হুজুর এখন তো তাওবা করছি, এখন আমাদের জন্য কোনো সুযোগ নাই। বলে আপনাদের জন্যও আছে, আপনাদের জন্য আছে। শোনেন, ওই শ্রেণীর জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, মালিকের দরবারে 2 চোখের পানি ফালাইয়া মাপ চাবে। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু আগে শুনছিলেন এই বয়ানের সময় বলছিল, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এক শ্রেণী আমার বুড়ো বাজানরা আছে, এখন বোধ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলে না। এর কারণ কি? হয়তোবা মনে মনে আশা যে এখন 80 বছর বয়স, 100 বছর তো বয়স হয়, এই মাঝে সুযোগ করে একটু তওবা করে নিলেই তো হয়। কির মধ্যে আছে? আশা। কির মধ্যে? আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আশার কোনোদিন শেষ আছে? আজ পর্যন্ত কেউ শেষ করতে পারছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল, কথা বুঝছেন? আরো আশা অনেক কিছু করবে, কিন্তু পারছে? পারে নাই। ওই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মানুষ অভাবে চুরি করে না, স্বভাবে করে। বিদেশে যাইয়ে চুরি করছে, আঙ্গুল একটা কাটিয়ে নিয়ে আসা লাগছে, সম্পদে হয় নাই, আরো লাগবে। কথা কয় না? মেম্বার এলাকার আশা, একটু চেয়ারম্যান হওয়া যাইতো, চেয়ারম্যানের আশা এমপি, এমপির আশা মন্ত্রী, আরো অনেক কিছু আশা শেষ আছে? জোরে বলেন। শোনেন, এই যে আশা, এর কোনো শেষ নাই। আমি 2003 সাল চরমনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম, চরমনা ইউনিয়ন 2003। আমার সঙ্গে ওই সময় মেম্বারই করছিল। তাই বহু বছর পর আমি বিশেষে বাজারে বসা, সেই মেম্বার স্টক করিয়া একটা সাইড লাগিয়ে গেছে। একটা সাইড কি হয়েছে? দুর্বল হয়ে গেছে, খুব অসুস্থ। তা আমি বসে, আমাকে দেখে খুব কষ্ট করে আমার কাছে আসে বলতেছে, হুজুর শেষবারের মতো আমার জন্য একটু দোয়া করেন, আমি একটু লোকজনের কাছে যাইয়া এই অবস্থায় দেখি একটু ভোট চাই, আবার মেম্বার হইতে পারি কিনা। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, আমি তাকাইয়া না হাসবো, চুপচাপ আমি বসে দিচ্ছি। আমি কইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, ওর আর তো কিছু নাই। আমি কইলে আল্লাহ, বলতে গেলে যেই লোকটা
মানে এক গ্রামের কথা আছে রে, এক পাও কবরে, এইরকম কায়দার হ্যাঁ এখন একটা বড় আশা মেম্বার হবে। আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কয়েকদিন পরে শুনি আল্লাহ বান্দার নাই, আশার কি নাই? আজকে তো শেষ করতে কেউ পারছে? কোনোদিন পারবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মুরব্বী বয়স হয়ে গেছে এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলেন না, তাইলে আপনাদের ভাব কি? হয়তো বা আশা অথবা বিশ্বাসে ঘাটতি। আসতে কয় জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে প্রথম কুরআনুল কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেহেশতে যারা যাইতে চাও দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ বলেন? প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে বলেন? দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল করা লাগবে। কয়টা কাজ বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এখন আমার ভাইদেরকে বলবো, এখন যারা আমরা এখানে আছি সবাই তো আলহামদুলিল্লাহ ঈমানদার না? আসতে কয়, কিন্তু একটু বিবেচনা করা লাগবে। বলে তাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে তার ভিতরে ঈমান নাই। নামাজি নামাজ পড়ে কি নাই? আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজি তার জন্যই জাহান্নাম। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ বলতেছেন নামাজি ওর জন্যই জাহান্নাম। তাহলে ব্যাপারটা একটু চিন্তা না? আসতে কয় আসতে কথা ঠিক না? ঠিক। নামাজের জন্য জাহান্নাম, নামাজ পড়ে ওর ঈমান নাই, এই ব্যাপারটা একটু বোঝা লাগবে না? আর এই বুঝবে কারা? যারা মানুষ। আসতে বলেন, কারা বুঝবে? এই পাগলের নাম শুনছেন না? পাগল আপনাদের এলাকায় আছে তো? আছে না? আচ্ছা, পাগলের কি চক্ষু আছে না? হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ? আচ্ছা, ওর কোনো হিসাব নিকাশ আছে? গুনাহ সব? হ্যাঁ, কিছু নাই। কে আমার হাত পাও আছে, আপনার আমার মতো হুবহু সবই মানুষ। ওর উপরে কোনো বাদ বিচার, ন্যাক গুনাহ কিচ্ছু নাই। কারণ ওর সাধারণ জ্ঞানটা ঠিক নাই। কিন্তু যার জ্ঞান ঠিক আছে সে যদি অন্যায় করে ছাড় হয়? আস্তে ধরে বলে, এই বেটা তুই দি ভালো মানুষ, সুস্থ, জ্ঞানও ঠিক আছে, বেরেন ঠিক আছে, তুই এই কেস করলি কে? জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। তাই আমি বলতেছিলাম বুঝবে কারা? যাদের সুস্থতা আছে, ব্রেন শক্তি ঠিক আছে। নামাজ পড়ে ঈমান নাই, নামাজের জন্য জাহান্নাম। অনেকে তো আমরা মনে করি নামাজ পড়ছি যথেষ্ট, রোজা রাখছি যথেষ্ট, হজ আদায় করছি যথেষ্ট, কিন্তু সবই যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এগুলো কাজে লাগার জন্যে আপনার ঈমানটা সর্বপ্রথম নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হওয়া লাগবে। ঈমান ভেজাল তো অন্য কোনো আমলের কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? ভালো কাজের কোনো মূল্য নাই। সংক্ষেপে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু তালেব। আল্লাহর হাবিবকে তার চেয়ে বেশি সহযোগী দ্বিতীয় কেউ ছিল? এত সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছিল না? আসতে বলেন। এমনকি কাফেরের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমাজচ্যুত করে মুকাতাআত অর্থাৎ জেলখানা প্রায় 3 বছরের মতো যখন আল্লাহর হাবিবকে বনবাসের ভিতরে রাখলেন, তখন তার সঙ্গে কিন্তু আবু তালেব রাতদিন সময় কাটাইছে। এত তার পাশের সাথী, কিন্তু বলেন তো আবু তালেব কি বেহেশতে যাবে? হ্যাঁ, কেন যাবে না? বলেন ঈমান না থাকার কারণে তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা এর চেয়ে ভালো কি থাকতে পারে?
জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বেহেশতে যাবে না কেন? আবার বলে তো এখন আমাদের ইমানটা নির্ভেজাল স্বচ্ছ কেমন ইমান হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনবে সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। সবাই বলি সুবহানাল্লাহ। মাপকাঠি পাইছেন? ইমানের ধরনটা পাইছেন? এই ইমান হইতে হবে কাদের মতো? বলেন কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। এখন আমার বাজানদেরকে বলবো সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা কেমন ছিল দুই একটা উদাহরণ দিলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? শুনছেন? তার সে মানুষ তো আগে বাঁচুক, তারপরে নালে একটা জানজা যায় কি বাইরে হইতো না? আসতে হয়তো বের হইতো না? আমিরের কাছে যখন সংবাদ পেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বলো কি একটা সুন্দরী মেয়ে জবাই করতে হবে, তারপর কথার কথা এরপরে নীল নদীর পানি আসবে? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে ক্ষমতা পানি আসা, তা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। বলেন ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? বোঝেন? আমাদের যুগ হলে আল্লাহ মাফ করুক, তখন বলতে দেখ শুনছি মুসলমান পাগলের দল নদীর কাছে চিঠি লেখে, এখন সুস্থ মানুষ আসতে হয় নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ। কিন্তু আমি বলতেছে যাও এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাও। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই নীল নদী যে পানিতে পরিপূর্ণ হইল আজ পর্যন্ত আর নীল নদী কোনোদিন শুকায় নাই। এর নাম হলো, বলেন ঈমান। এর নাম কি? আবার জোরে বলেন। এর নাম হলো ঈমান। মনে করছেন আল্লাহর রহমত একেবারে ফাও হাও পেট ডইলে ডইলে পাইবেন? হ্যাঁ, কি মনে করছেন? নবী রসুলরা পর্যন্ত মাঠে নাইমা দুই হাত উপরে দিকে উঠাইয়া মালিকের দরবারে বলতেছেন, মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক তোমার সাহায্য কোথায়? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক দুইটা তাকিদ, নামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ। অবশ্যই অবশ্যই আমাদের তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাশটা করলে কেউ ভেস্তে যেতে পারবেন না। কথা ঠিক না ঠিক? তাহলে ঈমানের ধরনটা কেমন হবে? সবাই মুখ খুলে বলেন। কাদের মতো? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বাদশা সাহাবায়ে কেরামদের এক জামাতে দাওয়াত করলো। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এইটা তাদের দেশের ভিতরে একটা ঘৃণিত কাজ। আর ইসলামের মধ্যে খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া কি? হ্যাঁ, এখন বাদশা তো দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরামদের জামাত। এখন সাহাবায়ে কেরামরা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? আর ওই দেশের ভিতরে ঘৃণিত কাজও এইটা। এখন বাদশার মেহমান তারা যদি সমাজে সবচেয়ে ঘৃণিত কাজটা করে জনসাধারণ কি কইবে? বাদশাও একটা ছোট লোক আর আনছেও ছোট লোক। কথা ঠিক যাবে ঠিক? এই এখন বাদশা অনুরোধ করে, হুজুর আমরা তো জানি আপনারা তো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান, আর আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। হুজুর আমার সম্মানের জন্য আজকে এই প্লেটটা একটু পরিষ্কার করে খাবেন না? সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দেয়? হে বাদশা শোনো,
আজকে আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা, তুমি জেনে রাখো, আমাদের জান থাকতে হুঁশ থাকতে আমরা আল্লাহর হাবিবের সুন্নাত ছাড়তে পারবো না। এর নাম আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। এরপরে বাজানদেরকে বলি, সাহাবায়ে কেরামদের জামাত দেখেন, সব পশু পাখি যেই বন্দাবান্দি আল্লাহকে ভয় করে, পশু পাখি তাকে ভয় করে এবং পশু পাখি তাদের কথা শোনে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জামাত গেলেন এক এলাকার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এলাকার লোকগুলো এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নেয়, বরং সাহাবায়ে কেরামরা যে একটু বসবে, বসার জায়গাও দেয় না। রাত্র হয়ে গেছে, শুইবে কোথায়? একবারে তারাই দেশে, যাও, এখানে থাকতে পারবো না। এখন রাত্রে যাইবে কই সাহাবায়ে কেরামদের জামাত? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত দিলেন, আজকে আমরা রাত্রিতে এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির ভিতরে রাত্রি যাপন? জলে বলেন। ওই জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ, সিংহ, বিষাক্ত সাপ, হিংস্র জানোয়ারের ফেরানির অভাব নাই। এখন যখন সাহাবায়ে কেরামদের জামাত যখন ওই জঙ্গলে ঢুকতেছে, তখন ওই এলাকার লোকেরা বলে, শুনছি মুসলমানের জাত পাগল। আসলেই তো পাগলের দল, এগুলো ওই জঙ্গলে ঢুকবে, কালকে একটাও হওয়া যাবে তালাশ করবে, আর সব শেষ। সাহাবায়ে কেরামদের জামাতের আমি জঙ্গলের ভিতরে ঢুইকা একে তো সহি হাদিস শূন্য রেখে নিয়া হাসতাম সামনে করিয়েন না। জঙ্গলা পশু পাখিকে তিনি ওয়াজ করতেছে, ডাক দিয়ে বক্তব্য দিতেছেন, এই জঙ্গলা পশু পাখিরা, আমরা একদম নবীর সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, গর্তের ভিতরে বিষাক্ত সাপগুলো উঠে দৌড়ের পর দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওখান থেকে উঠে একেবারে জায়গা পরিষ্কার। এই ইমানের কথা শোনেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিজাতি কাফের আয়েশা বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, তোর খোদার বলে এত পাওয়ার, বিসমিল্লাহর বলে এত বরকত, তাহলে আমি বিষ নিয়ে আসছি, এক পেলা বিষ, এই বিষ খাইয়ে হজম করে দেখাইতে পারো? কথা বুঝেন নাই? এই আল্লাহর বান্দারা, হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররাবিন, যেই বান্দাবান্দি আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়, ওই বান্দাবান্দির জন্য আমরা যেটা নেক, তাদের জন্য গুনাহ। কথা বুঝলেন না? বুঝেন নাই? অর্থাৎ আপনার একেবারে কাছের বন্ধু, সে যদি আপনার বিরুদ্ধে ছোট্ট একটা কোনো কাজ করে, আর দূরের এক শত্রু যদি বড় আপনার বিরুদ্ধে করে কাজ করে, ব্যথা কোন দেয়? একটা আসতে কর না। এই ঘটনা এই এখন তো বুঝছে, এখন বুঝছে। তাইলে যাদের সঙ্গে আল্লাহর নৈকট্য গোপন সম্পর্ক তৈরি হয়, তাদের আমাদের নেক, তাদের জন্য কি গুনাহ। আচ্ছা, এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, তা মাওলার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। যোগাযোগ হওয়ার পরে, কাফের শোন, বিষের কোনো শক্তি নাই, শক্তি হইল আমার মাওলার। এই কথা বইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বলি এক পেয়ালা বিষ ডকডক করে সব গিলি হয়ে গেল। বিষে কিছু হয় নাই, আসতে কর। বিষে ক্ষমতা কে দিয়েছে? আমার মালিক বলে বিষ পানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তি দেয়, ও ঠান্ডা হইয়া যা। কথা ঠিক না? ঠিক। আচ্ছা বেশ ভালো কথা, বিষ পানি
এখন এই বুঝছি আবার কেউ বিষ খাইয়েন না। কথা বুঝছেন না? বোঝেন বলে হুজুর তা কেমন? শোনেন, বিষের ভিতরে আল্লাহ কিরিয়ে রাখছে মরণ। কথা ঠিক? এখন যখন নাকি বান্দাবান্দি ওই পর্যায়ে পৌঁছে, তাদের ব্যাপার কিন্তু ভিন্ন। এইটা আবার তোমার আমার মধ্যে আইনে বেকায়দা ঘটাই ওটা, হেলে কিন্তু আত্মহত্যা হারাম কবিরা গুনাহ। জোরে বলে কথা ঠিক না বেঠি? এর জন্য তো বলে আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। মজনুর চক্ষু লায়লার জন্য ভিন্ন। আসতে কয়, মজনুর চক্ষু লায়লার জন্য ভিন্ন। এক ব্যক্তি লায়লাকে দেখে বলে, লায়লা তুমি কি সেই লায়লা নাকি যার প্রেমে মোহাব্বতে পইরা মজনু একমাত্র বাদশার ছেলে, বাদশাহী যে জঙ্গলে ঘুরে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো বিশ্রাম নাই, বাদশাহীও কোনো খেয়াল নাই, পাগলের মতো ঘুরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে। কলে আমি তো সেই লায়লা। কলে তুমি তো এমন কোনো সুন্দরী, এমন কোনো রূপসী না, তোমার চেয়ে সুন্দরী তালাশ করলে বাদশাহ আনতে পারবে না, বরঞ্চ আরও পারবে, সে তো বাদশাহ। আসলে তুমি লায়লা, আসলেই তুমি মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয় গোফতে খামোশ তু মজনু নিস্তি দিদায়ে মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখতের বুদে তোরা। হে আল্লাহর বান্দা চুপ করো, তুমি তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা তোমার চক্ষের ভিতর লাগাও, এরপরে তুমি আমার দিকে তাকাও, দেখবা আমার চেয়ে সুন্দরী দুনিয়াতে আর দ্বিতীয় আমার সামনে তালাশ করে পাবে না। তাই লায়লার জন্য মজনুর চক্ষু কি বলেন ভিন্ন, লায়লার জন্য মজনুর চক্ষু ভিন্ন। জোরে বলেন কথা ঠিক না বেশি? আশিকদের জন্য মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আসতে কয়, এই পথের প্রতীক ছাড়া বোঝানো যাবে না। এই পথে চলতে চলতে প্রতিক্রিয়া বুঝে, এছাড়া বোঝানো যাবে? যখন যায় যায় তাই যেই কথা বলতেছে, ইমান ধরন ভুলে যান নাই তো? আবার বলে ইমানের ধরন সাহাবাই কিরামদের মতো না। এই আমি বলছি না, কে বলছে? কে বলছে? আল্লাহ। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ সাহাবাই কিরামদের কিছু কিছু তো ইমানের কথা বললাম না। আচ্ছা, আবার দুই একটা আরেকটু ধরন দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? একটু আগে বলছিলাম না, এছাড়া তো শুনতেই থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিল, আজাদ করে দেওয়ার পরে বলতেছে, গোলাম তুমি যদি আমার জন্য মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারো, নিয়ে আইসো। এখন গোলাম তো আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসে। আশা করে জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় জবর ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞেস না করে তাড়াহুড়া করে খাদ্য খেয়ে গেছে। গোলাম বলতেছে, হজরত আপনি তো অন্য অন্য সময় না জিজ্ঞেস করে খান, আজকে যে খাই ফেলেন না জিজ্ঞেস করিয়া? বলে বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটে বড় ক্ষুধাও লাগছে, মনে করছে হালাল উপায় তো আনছো, এই জন্য খাইয়ে ফেলেছে। এখন বলো তুমি কিভাবে কামাই করছো? বলে হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবির সে ভালো হয়ে গেছিল, ওই যে ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না লিল্লাহ, বাজার জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, বমি কইরা খাদ্য ফেলাইয়া দেবে, পেটে বড় ক্ষুধা, বলতে গেলে পাকস্থলিতে খাইতেও চইলা গেছে, আর সে তো না যাই না খাইছে, আল্লাহ তো মাফ করিয়া দেবে। কথা কয় না? কিন্তু লোকেরা বলে, আমি কেন আপনি এরকম নিজেকে কষ্ট দেন? আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবেন। তিনি বলেন, ইমান কেমন? ইমান কেমন? তিনি বলেন, ইয়া আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই তারপর ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলল, হুজুর পেট ভইরা পানি খান, গলার ভিতরে আঙ্গুল দিবেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ। এর নাম হলো ঈমান।